আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পিএসএল ফাইনালে আজকে লাহোর কালান্দার্স এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স কিছুক্ষণ পরে খেলতে নামবে। এই লাহোর কালান্দার্সে তিনজন বাংলাদেশি আছেন: সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। আজকে কি তিনজনই লাহোর কালান্দার্সে খেলবে? এটা আপনারা কি মনে করেন? কারণ রিশাদ হোসেন গত কোয়ালিফায়ারে যেভাবে খেলছে, তিনি রিশাদ হোসেন একরকম নিশ্চিত, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সাকিব আল হাসানের ব্যাপারেও অনেকটা নিশ্চিত। সাকিব আল হাসান যদিও লাস্টের 2 ম্যাচে ভালো করতে পারে নাই, 15 রান আউট হয়েছে এবং কোনো উইকেটও পায় নাই, কিন্তু তার উপর তার লাহোর কালান্দার্স দলের আস্থা রয়েছে এবং তাকেও নেওয়া যাবে, আশা করা যায়। এমনকি মেহেদী হাসান মিরাজ, তিনিও কি একাদশে সুযোগ পাবেন সেটা আসলে ক্লিয়ারলি বলা যাচ্ছে না। কারণ দুইজন একজন দুইজন স্পিনিং অলরাউন্ডার খেলা নিশ্চিত। এর মধ্যে রিশাদ হোসেনের খেলা প্রায় নিশ্চিত। এখন সাকিব আল হাসান অথবা মেহেদী হাসান মিরাজ, এই দুইজনের মধ্যে যে কোনো একজন নামবে। গতকাল দিল্লি ক্যাপিটালস হয়ে মুস্তাফিজ যে খেলা খেলেছে, এর পরের আইপিএলে মুস্তাফিজের খেলার জন্য একরকম অনেকটা নিশ্চিত হয়ে গেছে। কারণ দিল্লি এবার ভালো একজন বোলারের অভাব ছিল। চেন্নাই সুপার কিংসেরও যেমন ভালো করতে পারে নাই, চেন্নাই সুপার কিংসেরও ভালো একজন বোলারের অভাব ছিল। কারণ নেক্সট আইপিএলে যখন মিনি নিলাম হবে, সেই মিনি নিলামের মধ্যে মুস্তাফিজের উপর প্রায় সব দলের উপর টার্গেট থাকবে। কারণ মুস্তাফিজ কাটার কাটার করে যেভাবে দলকে কালকে জিতিয়েছেন এবং ভালো উইকেট এনে দিয়েছেন, এত এত রানের মধ্যেও তিনি ইকোনমি রান ভালো। এই জন্য নেক্সট আইপিএলে মুস্তাফিজের উপর অনেকের নজর থাকবে এবং মুস্তাফিজকে নিয়ে অনেকেই দর কষাকষি করতে পারে। কারণ কারণ মুস্তাফিজের পরের আইপিএলটা মুস্তাফিজের জন্য একটা হটকেক হয়ে গেছে সব দলের জন্য। কারণ অনেকেই এর উপর মুস্তাফিজের উপর নিতে চাইবে এবং মুস্তাফিজের দাম এর মধ্যে অনেক দাম বেড়ে যেতে পারে। এখন দেখা যাক আজকে মুস্তাফিজ নেক্সট আইপিএলে কেমন করে কোন সব দলই প্রায় নেওয়ার জন্য কারাকারি করতে পারে করে কিনা, এবং সেটাই দেখার বিষয়। কারণ আজকে পিএসএল ফাইনালে আশা করা যায় মিনিমাম বাংলাদেশের তিনজনের মধ্যে দুইজন খেলবে এবং সেটা রিশাদ হোসেন এবং সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা বেশি। দেখা যাক আজকের পিএসএল ফাইনাল ম্যাচে তারা দুজন কি করে, কিভাবে রান করতে পারে, কিভাবে দলের জন্য উপকার করতে পারে, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।